আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করব আপনারা পুরাটি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ হবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাতের রুকন 14টি। এর কোনো একটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। সাহু সিজদা দিলেও সালাত হবে না। আপনি 50 বছর থেকে সালাত আদায় করছেন, আর এই 50 বছরের এই সালাতের 14টি রুকনের কোনো একটি যদি আপনার বাদ পড়ে যায় বা রুকন আদায় করলেন কিন্তু আদায়ে ভুল হলো, তাহলে আপনার 50 বছরের সালাতই বাতিল হয়ে যাবে। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা সালাতের রুকনগুলো জেনে নিই। 1. তাকবীরে তাহরিমা বা সালাতের প্রথম তাকবীর। অনেকে দেখা যাচ্ছে ইমাম রুকুতে চলে গেছে বা সিজদায় চলে গেছে, সে কাতারে এসে প্রথম তাকবীর না দিয়েই সে রুকুতে বা সিজদায় চলে যায়, তাহলে তার পুরো সালাতটা বাতিল হয়ে যাবে। 2. দাঁড়িয়ে সালাত আদায় করা। আমার সমস্যা মাজায়, আমার দাঁড়াতে কোনো সমস্যা নেই, তবে রুকু করতে সমস্যা। এই মাজার সমস্যার কারণে আমি দাঁড়াতে পেরেও দাঁড়ালাম না, পুরো সালাতটা আমি বসে আদায় করলাম, সালাত বাতিল হয়ে যাবে। 3. সূরা ফাতিহা পড়া। মাযহাবী ভাইদের মধ্যে ইমামের পেছনে তারা সূরা ফাতিহা পড়ে না, তার সালাত বাতিল। কারণ আল্লাহর নবী স্পষ্টভাবে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। 4. রুকু করা। 5. রুকু থেকে উঠে দাঁড়ানো। 6. রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো। আমাদের মধ্যে অনেকে রুকু থেকে উঠে সামান্য একটু দাঁড়িয়ে সিজদায় চলে যায়, তাহলে তার সালাত বাতিল। এভাবে যদি 50 বছর সালাত আদায় করে তার 50 বছর সালাতই বাতিল। 7. সাতটি হাড়ের উপর ভর দিয়ে সিজদা করা। অনেকে সিজদা করার সময় কপাল ঠেকিয়ে রাখে কিন্তু নাকটা চেটে রাখে, তাহলে তার সালাত হয়নি। অথবা যে 2 পা পিছনের দিকে চেড়ে রাখে, তাহলে তার সালাত হয়নি। পা যদি কোনো কারণে একটু চেড়ে থাকে তো সাথে সাথে আপনি ঠেকিয়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। 8. সাজদা থেকে উঠে সোজা হয়ে বসা। অনেকে সাজদা থেকে একটু উঠে আবার সিজদায় চলে যায়, এভাবে সালাত আদায় করলে তার সালাত বাতিল হয়ে যাবে। 9. 2 সেজদার মাঝে সোজা হয়ে বসা। 10. ধীর স্থিরভাবে সালাত আদায় করা। 11. সালাতের শেষ তাশাহুদ। 12. তাশাহুদের জন্য বসা। 13. দুরূদ পড়া। 14. সালাম ফেরানো। এই 14টি রুকন প্রত্যেক সালাত আদায়কারী ব্যক্তির জন্য জানা অতি জরুরি। আর যারা এই 14টি সালাতের রুকন সম্পর্কে জেনে বুঝে সালাত আদায় করবে, তারাই হচ্ছে সালাতের উত্তম হেফাজতকারী। তো আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।